নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আলোচনা করব ডায়াবেটিক শক বা হাইপোগ্লাইসেমিয়া। ইউটিউবে বহু ভিডিও পাবেন ডায়াবেটিস হলে কি করতে হবে। দেখুন, ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, হলে কি করতে হবে সে নিয়ে আমার অনেক ভিডিও করা আছে। আর ডায়াবেটিস হলে তো চিকিৎসা নিতেই হবে, এটা একদম সত্য কথা। কিন্তু যারা ডায়াবেটিসের জন্য চিকিৎসা নেন, যারা ট্যাবলেট খান বা ইনসুলিন নেন, আপনারা হয়তো দেখে থাকবেন তাদের একটা কমন সমস্যা আছে। যে সমস্যা হচ্ছে ডায়াবেটিক শক বা হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা, যার ফলে জীবন হানিও হতে পারে। এবং আপনারা শুনে থাকবেন যারাই দীর্ঘদিন ডায়াবেটিকের ওষুধ খান এবং ইনসুলিন নেন, তাদের কিন্তু শেষ পরিণতি ডায়াবেটিক শকেই তাদের মৃত্যু হয়। অতএব এই ডায়াবেটিক শক ব্যাপারটা নিয়ে অতটা বেশি সচেতনতা নেই। সুগার বাড়লে ওষুধ নেবেন, সেটা তো আলাদা পার্ট। কিন্তু ওষুধ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার লাইফস্টাইলে চেঞ্জ করেন, তাহলে লাইফস্টাইলে চেঞ্জ করার ফলে কি হচ্ছে, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমছে বা ইনসুলিন প্রোডাকশন বাড়ছে। ফলে কি হচ্ছে, তখন কিন্তু আপনার ট্যাবলেট বা ইনসুলিন অতটা নেওয়ার দরকার পড়ে না। কিন্তু আপনি যদি ওই নিতে হয় তাই নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিক শক আসতে পারে। আজকের ভিডিওতে আমি জানবো যে ডায়াবেটিক শক কি, ডায়াবেটিক শক আসলে আমাদের কি কি প্রতিকার করা উচিত প্রাকৃতিক ভাবে, ন্যাচারোপ্যাথি এর ব্যাপারে কি বলছে। এবং এই ভিডিওটা কিন্তু বিশেষত যারা ডায়াবেটিস রোগী তাদের পরিবার ও বন্ধু বান্ধবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। ডায়াবেটিক শক বলতে সাধারণত রক্তে গ্লুকোজের মাত্রা বা চিনির মাত্রা বিপজ্জনকভাবে যদি কমে যায় তাকে বলে ডায়াবেটিক শক, অর্থাৎ ইংরেজিতে নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। যখন শরীরে পর্যাপ্ত গ্লুকোজ থাকে না, তখন মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তার সঠিক কাজ করার যে এনার্জি অর্থাৎ শক্তি, সে ঠিকঠাক ভাবে করতে পারে। এটা প্রাণঘাতী হতে পারে। সময় মতো ব্যবস্থা যদি না নেওয়া হয়, এ কিন্তু সময়ও দেয়। অতএব এই ব্যাপারে একটু জেনে নেওয়ার দরকার। ডায়াবেটিক শকের সাধারণ লক্ষণগুলো কি আসে, এটা আমরা অনেকেই জানি না। প্রথমত, হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, হঠাৎ প্রচন্ড খিদে পাওয়া, একটা মানসিক বিভ্রান্তি, এছাড়া অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্ট। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে একে কিন্তু মোটেই হালকা ভাবে নেবেন না। ন্যাচারোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসা আমাদের বলছে আমরা শারীরিক প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার উপরেই কিন্তু প্রাকৃতিক চিকিৎসা জোর দেয়। অর্থাৎ ডায়াবেটিক শক থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে যা যা করতে হবে বা আপনি যা যা করতে পারেন, এবার বলবো সেই সব ব্যাপারগুলো নিয়ে। যখনই এই ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন, আগে যেগুলো বললাম, সঙ্গে সঙ্গে তাকে কিছুটা মধু, গুড় বা খেজুরের রস, এই জাতীয় মিষ্টি কিছু অতি দ্রুত খাইয়ে দিন। এটা কিন্তু শরীরে ঝাপ করে গ্লুকোজের পার্সেন্টেজ বাড়িয়ে দেয়, আপনার ইমার্জেন্সি কাটিয়ে দিতে সাহায্য করে। নারকেলের জল বা তাজা ফলের রসও এক্ষেত্রে আপনাকে উপকার করবে। যখন কিছু নেই, তখন রাস্তার ধারে ডাব পান, ডাবের জল খাইয়ে দেবেন। ফলের রস পেয়েছেন, আখের রস পেয়েছেন, যাই পেয়েছেন, আপনি ইমার্জেন্সি কোনো ন্যাচারাল ফলের রস খাইয়ে দেবেন। রোগী কিন্তু আরামদায়ক অবস্থায় বসান, যাতে তাকে বেশি ক্যালোরি বা বেশি এনার্জি লস করতে না হয়। পারলে শুইয়ে দিন এবং তাকে আরাম করতে। এটা হলো এমার্জেন্সি ম্যানেজমেন্ট। যাতে এরকম ধরনের সমস্যা না আসে, তার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিদিন নিয়ম করে হাঁটুন ও প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিছু ব্যায়াম করুন। শুধু ওষুধের উপর ভরসা করলে কিন্তু হবে না, আপনাকে শরীর চর্চা করতেই হবে। অর্থাৎ
আপনার সেলের গ্লুকোজ কনজিউম করার যে চাহিদা সেটাকে বাড়াতে হবে, আর সেটা বাড়বে তখনই যখনই আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম বা হাঁটা মানে কিন্তু গল্প করতে করতে হাঁটা না, এমন হাঁটা যেন ঘাম বেরিয়ে যায় সেরকম হাঁটা, তাহলে সেরকম হাঁটা খুব দরকার। প্রত্যেকটা ডায়াবেটিক রোগীদের সূর্যালোকের সংস্পর্শে আসা কিন্তু খুব দরকার। এগুলো ন্যাচুরোপ্যাথির নিয়ম। সূর্যালোকের সঙ্গে সংস্পর্শে আসলে এটা কিন্তু আপনার শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য, যে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়ার ফলে আপনার গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেলেই অটোমেটিক গ্লুকোজ লেভেল কমে যাবে। মেথি, তেজপাতা এই ধরনের কিছু প্রাকৃতিক উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। অতএব এগুলো প্রত্যেক দিন মেথির খাড়া, রাত্রে 1 চামচ মেথি ভিজিয়ে দিন, সকালবেলা খালি পেটে সেই মেথির জলটা খেয়ে নিন, মেথিটা চিবিয়ে চিবিয়ে খান। তেজপাতার কাড়া রেগুলার দিনে 2বার খেতে পারেন। 4টি তেজপাতা 1 গ্লাস জলে ফোটালেন, ফুটে ফুটে জলটা 1 কাপ হয়ে গেল, নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে ঈষৎ উষ্ণ পান করুন। এগুলো করতে পারেন। এগুলো আপনার ন্যাচারালি প্রাকৃতিক ভাবে সুগার লেভেলকে কমাতে সাহায্য করে। এতে আপনার আস্তে আস্তে সিস্টেমটা রিজেনারেট হতে পারে। সুগারকে কন্ট্রোল করতে কিন্তু মেডিটেশন এবং প্রাণায়াম মারাত্মক কাজ। প্রাণায়ামের মধ্যে আসবে কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামগুলো কিন্তু আপনাকে রেগুলার অভ্যাস করা উচিত, তাহলে কিন্তু আপনার স্ট্রেস লেভেল কমাবে। আর আপনার শুনে থাকবেন মানসিক চাপ বাড়লেই আপনার সুগার লেভেল গড়বড় হবে। তাহলে স্ট্রেস কমাতে গেলে প্রাণায়াম খুব জরুরি। আর প্রাণায়াম এমন একটা জিনিস, এটা হরমোনের ভারসাম্য কন্ট্রোল করে। আর হরমোনের ভারসাম্য যখনই কন্ট্রোল করবে আপনি কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে যাবেন, এবং আপনার ডায়াবেটিক শক কি জিনিস সেটা আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। গাট হেলথের দিকে সবসময় খেয়াল রাখবেন, আপনার গাট হেলথ যেন বিগড়ে না যায়। কারণ এই ধরনের রোগগুলোর মূল কারিগর কিন্তু আপনার পেট। আপনার পেট বিগড়েছে বলেই আজ আপনি সুগারের রোগী, আজ আপনাকে রেগুলার ট্যাবলেট বা ইনসুলিন নিতে হচ্ছে। অর্থাৎ পেটকে ঠিক করুন, আপনাকে আস্তে আস্তে ওষুধ বা ইনসুলিন কম করতে হবে। সবসময় মাথায় রাখবেন, ওষুধের সঙ্গে যখনই প্রাকৃতিক এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন, মাঝে মাঝে অবশ্যই রেগুলার সুগার লেভেল চেক করবেন, এবং গন্ডগোল দেখলেই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ন্যাচুরোপ্যাথি ওষুধ সম্বন্ধে কিছু বলেও না, আর ওষুধ যিনি লিখেছেন তার উপরে কলমও চালায় না। অর্থাৎ যিনি আপনাকে ওষুধ দিয়েছেন, আপনার সেই ওষুধ আরো বাড়বে না কমবে সেই সিদ্ধান্ত আপনার ডাক্তারবাবু নেবেন। অতএব কখনোই ডাক্তার এবং ওষুধ বন্ধ করে ন্যাচুরোপ্যাথি চালু করবেন না। ন্যাচুরোপ্যাথির সঙ্গে ওষুধ খান, কিন্তু মাথায় রাখুন যে অসুবিধা বুঝলেই ডাক্তারের কাছে যেতে হবে। সতর্ক থাকাটাই কিন্তু সবচেয়ে বড় চিকিৎসা, এটা মাথায় রাখুন। যে কোনো রোগ হলে সে ব্যাপারে সতর্ক থাকাটা খুব জরুরি। সময় মতো যারা সুগারের ওষুধ খান বা ইনসুলিন নেন, সময় মতো বিপদে যাতে না পড়তে হয় তার জন্য সঙ্গে সবসময় মিষ্টি জাতীয় কিছু খাবার পকেটে রাখুন। কখন বিপদে পড়বে কেউ তো জানে না। চিনিতে রক্তে চিনির মাত্রা অর্থাৎ সুগারের মাত্রা মানে ঘন ঘন, মানে যদি অসুবিধা হয় অন্তত 7 দিন অন্তর প্রয়োজনে প্রতিদিন একবার করে চেক করা দরকার। ইমব্যালেন্স দেখলেই সাবধান হওয়া দরকার। ন্যাচুরোপ্যাথি শরীর ও প্রকৃতির সামঞ্জস্যই কিন্তু মূল কথা। ন্যাচুরোপ্যাথির মতে অনুযায়ী আমাদের শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু প্রকৃতির সমস্ত নিয়মের ব্যালেন্স করা, এটা কিন্তু আসল কথা। তাই জীবনে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসবে, এই পরিবর্তনগুলো দরকার আছে। তাহলে আপনি বড় রোগ থেকে কিন্তু দূরে থাকবেন। আপনি হয়তো বলছেন ছোট পরিবর্তন করে কি হবে? ছোট পরিবর্তনই বড় রোগকে দূরে তাড়ায়। আমরা কিন্তু এটাকে ইগনোর করে যাই। তাহলে আজকের ভিডিওটা যদি আপনার উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার প্রিয়জনদের এগুলো জানার দরকার। আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে রাখুন যে আপনি সুগারের ওষুধ খান, আপনি বিপদে পড়লে তারা যেন আপনাকে সেই সময় থেকে বের করতে পারে, কেন আপনি কিছু করতে পারবেন না।
আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই খেয়াল রাখবেন যে ন্যাচুরোপ্যাথি কি বলেছে সেটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর এইরকম ধরনের আরো ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি জানতে চান, আমি সে ব্যাপারে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। হাইপোগ্লাইসেমিয়া বা এইভাবে সুগার ফল করে যাওয়া যেটাকে বলা হয় একদা বাংলায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নিজেকে সচেতন রাখুন, লাইফস্টাইলে পরিবর্তন করুন। লাইফস্টাইল পরিবর্তন করলেই আপনি আস্তে আস্তে একদিন কিন্তু ওষুধ ছাড়া জীবন কাটাতে পারবেন, সেই আশা রাখি। নমস্কার, ভালো থাকুন।